আসসালামু আলাইকুম ভাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। ভাই কেমন আছেন আপনি? আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরা সবাই ভালো আছি। আপনারা সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভাই, আল্লাহ রাখছে ভালো। যাক, আলহামদুলিল্লাহ, শুনে খুশি হলাম যে সবাই ভালো আছেন। তো আজকে আমরা আলোচনা করব এই ক্লাসটা নিয়ে, যেটা নিয়ে আতিক ভাই অলরেডি আলোচনা করছিল, আউটোস্ট্রাদা এক্সট্রা উরবানে প্রিন্সিপালে। যদিও বিষয়টা একদমই সহজ, যেভাবে আতিক ভাই বুঝাইছে। তা আমরা আগে আলোচনা করব আউটোস্ট্রাদা এবং এক্সট্রা উরবানে প্রিন্সিপালে নিয়ে, তারপরে এই বিষয়ে আমরা কুইজ করব। ইনশাল্লাহ আমরা চেষ্টা করব খুব সহজভাবে, সুন্দরভাবে বোঝার জন্য। ঠিক আছে? তো আমরা চলে যাই সরাসরি ক্লাসে। আমরা যদি এই ছবিটা দেখি, এইখানে দুইটা রাস্তায় একসাথে আছে। তো ওকে, এটা হচ্ছে আউটোস্ট্রাদা, যেটা হচ্ছে যে কি হাইওয়ে, বেসরকারি একটা রাস্তা, যেখানে যাওয়ার জন্য আমরা এই যে টেল পাস, এখানে আমরা টোল দিতে হবে, টাকা পে করা লাগবে। আর এটা হচ্ছে যে কি স্ট্রাদা এক্সট্রা উরবানে প্রিন্সিপালে, এই জায়গাটা হচ্ছে সরকারি রাস্তা, যেখানের মধ্যে আমরা কোনো টাকা পয়সা দেওয়া লাগবে না এখানে চলার জন্য। তো এই আউটোস্ট্রাদা আর এক্সট্রা উরবানে প্রিন্সিপালের মধ্যে 4-5টা পার্থক্য আছে, আর বাকিগুলো প্রায় সেম। প্রথম পার্থক্যটা হচ্ছে, যখনই আমরা আউটোস্ট্রাদায় প্রবেশ করার জন্য প্রথমে আমরা দেখব যে এই যে সাইনবোর্ড কার্তেল্লা, এটা থাকবে ফন্দ ভেরদে, সবুজ, ভিতরে থাকবে সবুজ কালার। আর যদি আমরা দেখি এক্সট্রা উরবানে প্রিন্সিপালে, সেখানে আমরা দেখব যে ফন্দ ব্লু, ব্লু কালার থাকবে, সেটা থাকবে ব্লু। আর হচ্ছে যে কি আরেকটা পার্থক্য হচ্ছে স্পিড থাকবে এক্সট্রা উরবানে প্রিন্সিপালে থাকবে হচ্ছে যে কি 110 নর্মাল চলাচলের জন্য। যদি যদি কোনো ধরনের মানে আবহাওয়া খারাপ থাকে, আটমসফেরিকও থাকে, কন্ডিশন খারাপ থাকে, আবহাওয়া বৃষ্টি থাকে, বাতাস থাকে, বা তুষারপাত হচ্ছে, নেবে পড়তেছে, তাহলে সেটা 20 কমে আসবে 90-তে। আর আউটোস্ট্রাদা যখন আমরা উঠব, সেটা নর্মাল স্পিড থাকবে 130। যদি কখনো আবহাওয়ার অবস্থায় খারাপ থাকে, তাহলে সেটা কমে আসবে, 20 কমে যাবে, আসবে 110। তারপর হচ্ছে যে কি আউটোস্ট্রাদার দুইটা জিনিস বাধ্যতামূলক, যেটা এক্সট্রা উরবানের প্রিন্সিপালের মধ্যে বাধ্যতা না। সেটা হচ্ছে যে কি আউটোস্ট্রাদার মধ্যে রিচিন্তা লাতেরালে, এই পাশে থাকবে বেড়া, বেড়া থাকবে বাধ্যতামূলক আউটোস্ট্রাদায়, কিন্তু এক্সট্রা উরবানের প্রিন্সিপালে বাধ্যতামূলক না, কিছু জায়গায় থাকবে, কিছু জায়গায় থাকবে না। আরেকটা জিনিস হচ্ছে যে কি ম্যাসাজো বারিয়াবিলে, এখানে একটা বড় আকারের টিভির মতো থাকবে, যেখানের মধ্যে আমাদেরকে আগে থেকে পূর্বাভাস দিবে যে আগে যদি যান আপনি, অনেক বেশি জাম পড়বে, আপনি চাইলে এক্সিট নিয়ে অন্য রোড ব্যবহার করতে পারেন। কিন্তু এই এক্সট্রা উরবানের প্রিন্সিপালের মধ্যে সেটা বাধ্যতামূলক না, সব জায়গায় এটা থাকবে না। তো এই হইল হচ্ছে যে কি আউটোস্ট্রাদা আর এক্সট্রা উরবানের মধ্যে পার্থক্য। বাকি হচ্ছে যে কি যেটা বিয়ে তাতো যেগুলো আছে, চিকলোমোটরি এখানে প্রবেশ করতে পারবে না, চিকলোমোটরি এই রাস্তায়ও প্রবেশ করতে পারবে না। যার সিসি হচ্ছে যে কি 125 সিসি, তারা এখানে প্রবেশ করতে পারবে না। যার যে গাড়িগুলোর ভেলোচিতা আলমেনু অত্যান্তা, যাদের 80 কিলোমিটারের নিচে যারা আছে, তারা এই দুইটা রোডের মধ্যে প্রবেশ করতে পারবে না। তারপর হচ্ছে যে মোটরসাইকেল যাদের আলমেনু চ্যান্তো চিনকোয়ান্তা, মানে মিনিমাম যদি 150 সিসি হয়, ওই মোটরসাইকেল এখানে প্রবেশ করতে পারবে না। ঠিক আছে? তারপর তো আছে পেদুনি প্রবেশ করতে পারবে না, পথচারী। তারপরে বিচিক্লেটতে প্রবেশ করতে পারবে না। তারপর হচ্ছে যে কি, তারপর হচ্ছে এসওএস, এই যে এসওএস, এই যে এসওএস যেটা হচ্ছে, এসওএস এর মানে হচ্ছে যে কি এই সেভ আওয়ার সেলফ, মানে আমাদের কি জীবন বাঁচান বা ইমার্জেন্সি ক্ষেত্রে এই লাইনটা ব্যবহার করবে। এটার মানে হচ্ছে যে এসওএস, এটা শুধু ইমার্জেন্সি ক্ষেত্রে এই লাইনটা ব্যবহার করতে পারি আমরা। ওকে, আমরা তো এটার মধ্যে আমরা সাধারণ একটা বেসিক জ্ঞান নিলাম। এবার আমরা সরাসরি চলে যাব থিওরির মধ্যে। থিওরির মধ্যে কি দেখে, আমরা প্রথমে চলে যাব আউটোস্ট্রাদা। ওকে, ওকে, ভাই autostrada spiegazione del segnale di inizio autostrada। আমরা ব্যাখ্যা করব এখন আউটোস্ট্রাদা শুরু থেকে ব্যাখ্যা করব যে শুরু থেকে আউটোস্ট্রাদা কি থাকে। শুরু থেকে আউটোস্ট্রাদা থাকে এই ধরনের একটা কার্তেল্লো থাকে হচ্ছে ভেরদে, সবুজ, আর এরকম একটা ব্রিজের মতো থাকে। এটা যখন দেখবেন, এটার মানে হচ্ছে যে কি আপনার আউটোস্ট্রাদা শুরু হয়েছে। আর যদি শেষ হয়, তাহলে এই কোণা থেকে এই জায়গার মধ্যে একটা বাররা থাকবে, লাল দাগ থাকবে, যেটার মাধ্যমে হচ্ছে যে কি আপনার কি আউটোস্ট্রাদা শেষ বুঝায়।
ঠিক আছে? ওকে, আমি ওই জিনিসটা বুঝতে পারি নাই, ওই যে কোনটা? এসওএস। এসওএস হচ্ছে যে এসওএস সেভ ওটা আওয়ার সম্পূর্ণ। সেলফ, মানে হচ্ছে আমাদেরকে ইমার্জেন্সি ক্ষেত্রে বাঁচান বা আমাদেরকে সেভ করেন। এটার মানে হচ্ছে এটা যে এসওএস। আমাদের কোনো ওকে। ধরনের যদি ইমার্জেন্সি ক্ষেত্রে হয় যে আমাদের গাড়ি নষ্ট হয়ে গেছে, আমাদের গাড়ি চলতেছে না, হ্যাঁ, ওই ক্ষেত্রে আমরা ওই জায়গার মধ্যে দাঁড়াইয়া ওইখানে এসওএস এর যে একটা বাটন থাকে, একটা ইয়ে থাকে, ওটা টিপ দিলে ওইখান থেকে যারা ওই রাস্তার যারা যারা সক্রিয় আছে রাস্তার মধ্যে যারা কাজ করে, ইস্তারা আলে আউট ইস্তারা যারা পুলিশ আছে তারা আসবে, আসিয়ারা আপনাদেরকে হেল্প করবে। ওটা হচ্ছে ইমার্জেন্সি ক্ষেত্রে আমাদেরকে ব্যবহার করার জন্য। ওকে, তারপরে হচ্ছে যে কি, ওকে ভাই। ওকে, তারপরে হচ্ছে এই যে কার্তেলা এটা দিয়ে শুরু হবে এবং শেষ হলে এখান দিয়ে একটা লাল দাগ থাকবে, লাল দাগ থাকলে সেটা হচ্ছে শেষ। তারপর আমরা দেখি, এবার আমরা দেখি লিমিতে দি ভেলুচিতা, গতিসীমা। লিমিতে দি ভেলুচিতা কি কি, কতটুকু গতিসীমা আছে আউতিস্ত্রাদা, আমরা আউতিস্ত্রাদাটা দেখব। ইল চেরকিও রোsso con il numero 130, এই যে চেরকিও, এই যে numero হচ্ছে যে 130 ইন্ডিকা, নির্দেশ করে কে লা ভেলুচিতা গতি মাসিমো কনসেন্টিতো, মানে কি সর্বোচ্চ অনুমতি দেয় এ দি 130 কিলোমিটার all'ora, আউটোস্ট্রাদার মধ্যে সর্বোচ্চ গতি সীমার অনুমতি দেয় 130, এর উপর আপনি চাইলেও উঠতে পারবেন না। ঠিক আছে, তারপর হচ্ছে ভেলুচিতা আলমেনু 80 কিলোমিটার all'ora, ভেলুচিতা হচ্ছে যে সর্বোচ্চ সর্বনিম্ন হচ্ছে 80 কিলোমিটার ঘন্টায়, যে এদের নিচে হইলে সেই গাড়ি আউটোস্ট্রাদায় প্রবেশ করতে পারবে না। এ vietato নিষিদ্ধ l'ingresso প্রবেশ করা i veicoli গাড়িগুলো কে non sono di grado, যাদের কি সক্ষমতা নাই, যাদের সক্ষমতা নাই দি raggiungere o mantenere, মানে কি ধরে রাখার বা মেনটেন করার একটা গতি মেনটেন করার যার ক্ষমতা নাই, una velocità di almeno 80, যার একটা গতি ঘন্টায় কত 80 কিলোমিটার, 80 কিলোমিটার all'ora, যারা হচ্ছে যে 80 কিলোমিটার গতি ধরে রাখার ক্ষমতা নাই, সক্ষমতা নাই, তারা আউটোস্ট্রাদায় প্রবেশ করতে পারবে না। 80 কিলোমিটার নিচে যে গাড়িগুলো আছে এগুলা কি আউটোস্ট্রাদায় উঠতে পারবে না, যাদের গতি ধরে রাখার ক্ষমতা নাই। ঠিক আছে, তারপর আমরা যদি দেখি এবার চেলেন্দ্রাতা, এই যে দাগটা আছে, এই দাগটার মানে হচ্ছে ইনফেরিয়রে, মানে হচ্ছে কি 150-এর কম। তারপর এখানে কি লিখছে, l'accesso è vietato, প্রবেশ করা নিষেধ, ই মোটোসাইকেল মোটরসাইকেলকে con una cilindrata, যার একটা cilindrata আছে, সিসি আছে, ইনফেরিয়রে কম, যার হচ্ছে যে কি আ 150, যার হচ্ছে যে কি 150 সিসির কম আছে, সেই মোটরসাইকেল আউটোস্ট্রাদায় প্রবেশ করতে পারবে না। ঠিক আছে, এই ধরনের গাড়িগুলো আউটোস্ট্রাদায় কি প্রবেশ করতে পারবে না। এই যে চিক্লোমোটোরি vietato নিষিদ্ধ, ইংরেসো প্রবেশ করা, ই চিক্লোমোটোরি, যে গাড়িগুলো ছোট মোটর গাড়ি যেগুলো আছে এই ধরনের গাড়ি, সেই গাড়িগুলো আউটোস্ট্রাদায় প্রবেশ করা নিষেধ, তারা আউটোস্ট্রাদায় প্রবেশ করতে পারবে না। এবার আমরা দেখি মাক্কিনা এগ্রিকলে, যেগুলা কৃষিকাজে ব্যবহার করা হয়, কৃষিকাজে যেসব গাড়ি ব্যবহার করা হয় সেইগুলা, এখানে কি বলা হয়েছে, vietato নিষিদ্ধ il transito চলাচল করা, i trattori e ed altri macchina agricole, মানে নিষিদ্ধ হচ্ছে যে কি ট্রাক্টর যে গাড়িগুলো আছে এবং হচ্ছে যে মাকিনা এগ্রিকলে যে গাড়িগুলা কৃষিকাজে ব্যবহার করা হয়, তারা কি আউটোস্ট্রাদায় প্রবেশ করতে পারবে না। ওকে, তারপর 6 নাম্বারটা আমরা দেখি মাকিনা অপারেট্রিসে। মাকিনা অপারেট্রিসে হচ্ছে যে দেখা গেছে রোড খোদাই করে বা হচ্ছে যে কি রোডের কোনো কাজ করে, ওই ধরনের গাড়িও কি আউটোস্ট্রাদায় প্রবেশ করতে পারবে না। এই যে দেখা আছে vietato ingresso প্রবেশ করা, নিষিদ্ধ হচ্ছে যে কি প্রবেশ করা, i mezzi গাড়ি অপেরা, মানে যেগুলো কাজ করে, i macchina operatrice come gli escavatori, এই যে এসকাভেটরি, এই ধরনের গাড়ি কি আউটোস্ট্রাদায় প্রবেশ করতে পারবে না, এদের জন্য নিষেধাজ্ঞা আছে। ওকে, এবার আমরা 7 নাম্বারটা দেখি veicoli con carichi sporgenti o scoperti, মানে হচ্ছে যেই গাড়িগুলা মাল বহন করছে বাহিরে বা সাইডে বা পিছনে ঝুলানো এবং কি ঢাকা নাই, কভার করা নাই, ওই ধরনের গাড়িও কি আউটোস্ট্রাদায় ঢোকা নিষেধ। এই ধরনের গাড়িও কি আউটোস্ট্রাদায় প্রবেশ করা নিষেধ। এখানে কি লিখছে, এ vietato নিষিদ্ধ
নিষিদ্ধ l'accesso প্রবেশ করা ই ভেহিকলি গাড়ি কন কারিকি যেসব মাল জিনিসপত্র নিবে নন সিস্টেমাতি মানে কি সুন্দরভাবে যা গোছানো নাই করেক্টামেন্তে সঠিকভাবে কে potrebbero মানে করতে পারে ক্রেয়ারে পেরিকলো হতে পারে একটা জিনিস পড়ে গেছে পিছনে গাড়ি এসে অ্যাক্সিডেন্ট হতে পারে এই ধরনের গাড়িও কি আউটোস্ট্রাদায় প্রবেশ করা নিষেধ। তারপর 8 নাম্বারটা দেখি আমরা ভেহিকলি ইন কাত্তিবা কন্ডিশনে মানে খারাপ কন্ডিশনে কিছু গাড়ি আছে আমরা পুরানা একদম পুরান আউটোস্ট্রাদায় ঢুকার পরে আমার টায়ার ডান পাশের টায়ার একটা খুলি চলে গেল। তো এই ধরনের গাড়ি যদি নিয়ে আমরা আউটোস্ট্রাদায় ঢুকি তাহলে আমাদের জন্য কি রিস্ক হবে এবং শুধু আমাদের জন্য না আরও যারা এই রাস্তায় চলাফেরা করে তাদের জন্য রিস্ক আছে। এই জন্য আমরা এই ধরনের গাড়ি নিয়ে আউটোস্ট্রাদায় প্রবেশ করতে পারবো না। vietato ingresso প্রবেশ করাই ভেহিকলি গাড়ি কে potrebbero যে করতে পারে rappresentata un pericolo যে করতে পারে একটা কি বিপদ একটা বিপদ তৈরি করতে পারে সে in caso da loro cattiva কি কারণে তাদের কাত্তিবা stato di manutenzione মানে কি রক্ষণাবেক্ষণ তাদের মানে গাড়ির কন্ডিশন খুবই খারাপ তাদের রক্ষণাবেক্ষণ ভালো না যেই কোনো সময় একটা পেরিকলো একটা বিপজ্জনক কোনো কিছু সৃষ্টি করতে পারে হতে পারে টায়ারের সমস্যা হয়েছে হতে পারে ব্রেক ফেল হয়ে গেছে ইঞ্জিনে আগুন লেগে গেছে এই ধরনের পুরানা গাড়ি যে গাড়িগুলো আছে কাত্তিবা কন্ডিশনে তারা কি আউটোস্ট্রাদায় প্রবেশ করতে পারবে না। ওকে আমরা এটা খুব খেয়াল করি এই যে আউটোস্ট্রাদে সোনো অব্লিগাটোরিও এই জিনিসটা হচ্ছে যে অব্লিগাটোরিও বাধ্যতামূলক এই ইনস্টলাটো থাকতে হবে লাগানো থাকতে হবে lungo tutta le rete autostradale পুরা রাস্তার মধ্যে এই জিনিসটা থাকতে হবে। তো এই জিনিসটা কি এই জিনিসটা হচ্ছে কি pannello a messaggio variabile এটা না এটা থাকবে কেন এটা থাকবে যদি দেখা গেছে যে আপনারা আগে যাওয়ার পরে কোনো অ্যাক্সিডেন্ট হয় এটা আগে থেকে পূর্বাভাস দিবে যে আপনি চাইলে একটা এক্সিট নিয়ে পরের এক্সিটটা নিয়ে আপনি অন্য রোড দিয়ে চলে যেতে পারেন কারণ আগে জাম পড়ছে ট্রাফিক আছে আপনি চাইলে অন্যদিকে যাইতে পারেন এটাকে কি কনসিলিও বলে বা আগের থেকে পূর্বাভাস দেয় আপনি চাইলে অন্য একটা এক্সিট নিয়ে চলে যেতে পারেন। এটা শুধু থাকবে কোথায় এখন দেখেন এখানে কি লিখছে অব্লিগাটোরিয়া সে ইল কুইজ দিয়েছে যদি কুইজে বলা হয় লে স্ট্রাদা এক্সট্রাউরবানে প্রিন্সিপালে devono essere থাকতে হবে dotati di pannello a messaggio variabile যদি বলা হয় এক্সট্রাউরবানে প্রিন্সিপালে অবশ্যই থাকতে হবে pannello messaggio variabile তাহলে ফালছো কারণ এটা কার জন্য অব্লিগাটোরিও অব্লিগো vale solo per autostrada অব্লিগো হচ্ছে শুধুমাত্র autostrada যদি বলা হয় la strada extraordinaria principale può essere হতে পারে dotati di pannello a messaggio variabile তাহলে বের হবে হতে পারে খুঁজি পেতে পারেন কিন্তু সব জায়গায় বাধ্যতামূলক না যেহেতু এই যদি বলা হয় যে extraordinaria principale devono essere অবশ্যই থাকতে হবে তাহলে ফালছো এটা অব্লিগো শুধুমাত্র আউটোস্ট্রাদার জন্য। ঠিক আছে কারো কি কোনো কিছু বুঝতে কষ্ট হচ্ছে? না ভাই সব ঠিক আছে। ওকে তারপর আমরা দেখি এখন দেখবো আমরা এক্সট্রা উরবানে প্রিন্সিপালে আর আউটোস্ট্রাদা প্রায় সেম শুধু কয়েকটা জিনিস হচ্ছে পার্থক্য কি আছে আউটোস্ট্রাদার মধ্যে হচ্ছে যে কি মাসাজ্জো ভারিয়াবিলে বাধ্যতামূলক এক্সট্রাউরবানে প্রিন্সিপালে না তারপর হচ্ছে যে কি এক্সট্রাউরবানে প্রিন্সিপালে রিচিন্তা বাধ্যতামূলক না আউটোস্ট্রাদায় রিচিন্তা বাধ্যতামূলক। ঠিক আছে এক্সট্রাউরবানের গতি হচ্ছে 110 আউটোস্ট্রাদার হচ্ছে যে কি 130 যদি নর্মাল চলাফেরা করার জন্য যদি হচ্ছে আবহাওয়া খারাপ হয় তাহলে দুটোটা রোড থেকে 20 কমে আসবে আউটোস্ট্রাদা থেকে 20 কমে আসলে 110 এক্সট্রাউরবানের প্রিন্সিপালে 110 থেকে 20 কমে আসলে 90 শুধুমাত্র খারাপ ওয়েদারের জন্য। ঠিক আছে এবার আমরা দেখব হচ্ছে যে কি স্ট্রাদা এক্সট্রাউরবানের প্রিন্সিপালে। ওকে ক্যারেক্টারিস্টিকে টেকনিকে কারিগরি বিশিষ্ট। ওকে আমরা এবার দেখি কারেজ্জাতা সেপারাতা দোনোটাতে থাকবে আউটোস্ট্রাদার মধ্যেও থাকবে কারেজ্জাতা সেপারাতা হ্যাঁ এবং এক্সট্রাউরবানের প্রিন্সিপালের মধ্যেও থাকবে কারেজ্জাতা সেপারাতা এই মাঝখানে থাকবে কি ইস্পার্তে ট্রাফিক এটা বাধ্যতামূলক দুটো রোডের মধ্যে এটা কিন্তু বাধ্যতামূলক এটা থাকতে হবে আউটোস্ট্রাদা এবং এক্সট্রাউরবানের প্রিন্সিপালে। আলমেনু দুয়ে কারেজ্জাতা এই যে এখানে একটা কারেজ্জাতা এখানে একটা কারেজ্জাতা আলমেনু দুয়ে কারেজ্জাতা। ওকে ইন্ডিপেন্ডেন্টি হচ্ছে স্বাধীন রাস্তা থাকবে স্বাধীন একসাথে না। ওকে দিভিজে
দা উনা উনো স্পার্তে ট্রাফিকো। এই যে স্পার্তে ট্রাফিকো দিয়ে তাদেরকে কি করেছে, বিভক্ত করা হয়েছে, কারণ যাতে দুইটারে আলাদা করা হয়েছে। হ্যাঁ, এই জন্য মাঝখানে আছে কি স্পার্তে ট্রাফিকো, এটা অবশ্যই বাধ্যতামূলক দুইটা রোডের জন্য। তারপরে কি বলছে, কোর্সিয়া লেনের ক্ষেত্রে কি বলছে, আলমেনো দুয়ে কোর্সিয়া পের 19 di marcia, যে কোনো একদিকে যাওয়ার জন্য মিনিমাম দুইটা কোর্সিয়া থাকবে। এই রোডটা যদি এইদিকে যায়, তাহলে এইদিকে যাওয়ার জন্য দুইটা কোর্সিয়া থাকবে এবং এইদিকে আসার জন্য দুইটা কোর্সিয়া থাকবে। আলমেনো দুয়ে কোর্সিয়া, এর নিচে কখনোই হবে না, বেশি হবে, হতে পারে 3টা কোর্সিয়া 4টা কোর্সিয়া, এটা হতে পারে, কিন্তু আলমেনো দুয়ে কোর্সিয়া। ওকে, সেন্সা দি ইনক্রোসো আর রাজো, এখানে কোনো সমতল সমতল ইনক্রোসো চৌরাস্তা থাকবে না। এই আউটোস্ট্রাদা এবং এক্সট্রাঅর্ডিনারি প্রিন্সিপালের সমকোণ সমতল মুখোমুখি কোনো চৌরাস্তা থাকবে না। থাকবে কি ইসফালসাতি, এই যে ওভারব্রিজ থাকবে, কিন্তু সরাসরি একই লেভেলের কোনো চৌরাস্তা থাকবে না। ওকে, নন সি সোনো সেমাফোরো, এই রাস্তার মধ্যে কি থাকবে না, ট্রাফিক বাতি থাকবে না। ও ইনক্রোসো দিরিত্ব, এবং সমতলভাবে মুখোমুখি কোনো কি থাকবে না, চৌরাস্তা থাকবে না। Si entra e si esce solo tramite corsie di accelerazione e decelerazione, প্রবেশ করার জন্য এবং বের হওয়ার জন্য আমরা কি কোর্সিয়া দি accelerazione এবং decelerazione কি ব্যবহার করে বের হবো এখানে এই আউটোস্ট্রাদা এবং এক্সট্রাঅর্ডিনারি প্রিন্সিপালে। তারপরে কি বাঙ্কিনে, এই যে বাঙ্কিনে, এই যে এটার নাম হচ্ছে বাঙ্কিনে, una corsia di emergenza o banchine pavimentata di destra, হচ্ছে যে কি এই যে কোর্সিয়াটা, এটা হইতে পারে ইমার্জেন্সি কোর্সিয়া, বা এটা থাকতে পারে বাঙ্কিনা, পাবিমেন্ট হচ্ছে ফ্লোরে, ডান সাইডে, আর দেস্ত্রা ডান পাশে থাকবে। ঠিক আছে, এই যে এইটা হচ্ছে নর্মাল কন্ডিশনে থাকবে কত, থাকবে হচ্ছে 130। আর হচ্ছে এই যে যদি কোনো ধরনের বৃষ্টি বাদল বা হচ্ছে যে কি নেবে পড়ে, অনেক বেশি বাতাস হয়, তাহলে সব সময় কি কমে যাবে, 20 স্পিড কমে যাবে। আদেভার্সে হচ্ছে আটমসফেরিক, মানে যদি ওয়েদারের কারণে 20 কমে যাবে, 20 কমে আসবে 90-তে। তারপর এখানে কি বলা হয়েছে, কোলোরে কালার, ই কার্তেলি সোনো দি কোলোরে ব্লু, এই যে কার্তেল থাকবে ব্লু, ভিতরে সব কার্তেল এক্সট্রাঅর্ডিনারি থাকবে ব্লু, আর আউটোস্ট্রাদা থাকবে ভেরদে সবুজ। তারপরে কি রিকর্দা, মনে রাখতে হবে, ইল ভেরদে সবুজ কালারের, এ সোলো পের আউটোস্ট্রাদা, শুধুমাত্র আউটোস্ট্রাদার জন্য, ভেরদে হচ্ছে শুধুমাত্র আউটোস্ট্রাদার জন্য, আর ব্লু থাকলে তাহলে হচ্ছে এক্সট্রাঅর্ডিনারি প্রিন্সিপালে। সিনিয়ালাটিকা ইনিসিও, সিনিয়ালাটিকা ইনিসিও হচ্ছে যে শুরুতে কি থাকবে, এই ধরনের একটা ব্রিজের মতো থাকবে, দোনোটা সেম আউটোস্ট্রাদার মধ্যে থাকবে, শুধুমাত্র ভিতরে থাকবে ভেরদে, আর এক্সট্রাঅর্ডিনারির জন্য ভিতরে থাকবে কি ব্লু। আর যদি শেষ হয় তাহলে একটা লাল কি দাগ টানা থাকবে, তার মানে হচ্ছে যে শেষ। ওকে, তারপরে কি লিখছে, una cartella blu con un icona bianco che rappresentata una strada con un cavalcavia, এই যে ব্রিজের মতো, হ্যাঁ ইকন থাকবো মানে হচ্ছে লঘু থাকবো যে ব্রিজের মতো সাদা দাগ দেওয়া। ঠিক আছে, এটা হচ্ছে যে কি শুরুতে আমরা পাবো, এক্সট্রাঅর্ডিনারি প্রিন্সিপালের শুরুতে আমরা এই কার্টেলটা পাবো। ওকে, তারপরে হচ্ছে যে এই এক্সট্রাঅর্ডিনারি প্রিন্সিপালের মধ্যে পেদনি বিচিক্লেতে নিষেধ, পেদনি বিচিক্লেতে চলতে পারবে না। তারপরে চিকলো মোতোরি চলতে পারবে না। তারপরে হচ্ছে মোতো পিক্কলো, ছোট গাড়ি, ছোট মোটর জাতীয় সাইকেল, সেটাও চলাচল করতে পারবে না আউটোস্ট্রাদা এবং এক্সট্রাঅর্ডিনারি প্রিন্সিপালে। ট্রাইনান্তো ট্রাকশিওনে, ভেহিকলি ট্রাকশিওনে এনিমালে, যে ঘোড়ার গাড়ি বা গাদার গাড়ি টানা, পশু দ্বারা টানা যে গাড়িগুলো আছে, এগুলো আউটোস্ট্রাদা এবং এক্সট্রাঅর্ডিনারি প্রিন্সিপালে চলাচল করতে পারবে না। মাক্কিনা এগ্রিকলে, কৃষি জাতীয় যে গাড়িগুলো আছে, কৃষিকাজে ব্যবহার করা হয়, ওই গাড়িগুলো কি চলাচল করতে পারবে না। এই অধ্যায়টা একদমই সহজ, শুধু প্রশ্ন হয়তো বা একটু বেশি, কিন্তু অধ্যায়টা দুটোটা আউটোস্ট্রাদা এবং এক্সট্রাঅর্ডিনারি দুইটা বিষয়ে প্রায় মিলে একই রকম। তা আমরা কি এখন কুইজের দিকে যাইতে পারি? হ্যাঁ ভাই, অবশ্যই। ওকে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ওকে, আমরা এখন দেখি
এখানে বলা হয়েছে যে কি 1 নাম্বার প্রশ্নটা দেখি আমরা। এক নাম্বার প্রশ্নটাতে বলেছে লা ইস্ত্রাদা এক্সট্রা উরবানে প্রিন্সিপালের রাস্তাটা সুনো আ কারেজ্জাতা সেপারাতা, তাদের কারেজ্জাতাটা হবে সেপারাতা, মাঝখানে থাকবে একটা ইস্পার্তে ট্রাফিকো। তাহলে এটা কি হবে? Vero. অবশ্যই ভেরো, কারণ আমরা দেখছি যে কি এক্সট্রা উরবানে প্রিন্সিপালের মাঝখানে একটা স্পার্তে ট্রাফিকও থাকবে, এটা দিয়ে দুইটা কারেজ্জাতা আলাদা করা হবে, অবশ্যই ভেরো। সুল্লা ইস্ত্রাদা এক্সট্রা উরবানে প্রিন্সিপালে ই চিক্লোমোটোরি possono transitare, বলছে যে কি চিক্লোমোটোরিগুলো এক্সট্রা প্রিন্সিপালে চলাচল করতে পারবে, ভেরো নাকি ফালচো? Falso. Falso, ভাইয়া। ফালচো, অবশ্যই ফালচো, কারণ চিক্লোমোটোরি না আউটোস্ট্রাদা না এক্সট্রা উরবানের প্রিন্সিপালে দুইটা রাস্তা থেকে একটা রাস্তার মধ্যেও চলাচল করতে পারবে না, কারণ তারা সব সময় ছোট রোডের মধ্যে চলাচল করতে পারবে, বড় রোডে চলাচল করতে পারবে না। ওকে, 3 নাম্বারটা দেখি আমরা। Le strade extraurbane principali sono dotati di apposita area di sosta. স্ট্রাদা এক্সট্রাউরবানের প্রিন্সিপালের একটা পাশে থাকবে কি এরিয়া দি সস্তা, পার্কিং এর জায়গা থাকবে। Falso. Falso, ভাইয়া। La strada extraurbane principale মানে sono dotati থাকবে di apposite area di sosta, পার্কিং এর জায়গা থাকবে। Falso. এটা তো Vero. অবশ্যই ভেরো, কেননা ভেরো কারণ আউটোস্ট্রাদা এবং এক্সট্রাউরবানের প্রিন্সিপালের পাশে থাকবে পিয়াজ্জোলা দি সস্তা, এরিয়া দি সস্তা, পার্কিং এর জন্য, যেখানে আমরা 12 ঘন্টা রেস্ট করতে পারবো, থাকতে পারবো 12 ঘন্টা সর্বোচ্চ। Okay, okay. ঠিক আছে। ওকে ওকে। Vero. Nelle autostradar মধ্যে possono circolare, চলাচল করতে পারবে solo le autovetture, শুধুমাত্র প্রাইভেট কার। No, Falso, no. ভাইয়া। যদি প্রাইভেট কার শুধু চলে তাহলে ইয়ে কোথায় চলবে? বাস, অন্য ট্রাক, গাড়ি কই তারা কোথায় যাবে? চলবে? ওকে, 5 নাম্বারটা দেখি আমরা। La strada extraurbana principale non ha incrocio a raso che attraversano. এক্সট্রাউরবানের প্রিন্সিপালের মধ্যে থাকবে না সমতল কোনো কি চৌরাস্তা। Falso, falso. Falso. La strada এটা শিওর না ভাইয়া। নন আ ভাই এটা থাকবে আবার না। বলেন, এটা শুনে নেবা। নন আ থাকবে না, ইনক্রোচো আর রাজ সমতল মুখোমুখি চৌরাস্তা থাকবে না। কি থাকবে এখানে? ইস্পালসাতি থাকবে। ইস্পালসাতি যেটা হচ্ছে কি Falso. ওভারব্রিজ। Overbridge. Underpass. কিভাবে বলছো? এখানে বলছে যে কি ইনক্রোচো আর রাজ সমতল মুখোমুখি যে, এটা falso, ভাইয়া। কারণ ইনক্রোস রাজা তো হইবে না। অবশ্যই এখানে বলছে যে থাকবে না, বলছে এখানে থাকবে বলে নাই তো। Non ha infiltrato. Oh, vero, vai. ঠিক নন আছে, vero. আ ইনক্রোচো আর রাজো, মুখোমুখি সমতল হ্যাঁ, ভাবে ঠিক আছে। কোনো ধরনের ইনক্রোচো থাকবে না। ভেরো, থাকবে না, যদি ঠিক আছে। বলতো যে কি আ ইনক্রোচো আর রাজো কে আত্রাভার্সানো, তাহলে ফালচো। এখানে যেহেতু নন বলা হয়েছে এই জন্য ফালচো, কারণ এখানে থাকবে না, ঠিক আছে। দুইটা রোডের মধ্যে থাকবে না, ইনক্রোচো আর রাজো থাকবে না। থাকবে কি ইনক্রোচো আর লেভেল স্পালসাতি, ওভারব্রিজ থাকবে। বেরো ভাই। Ok, la strada extraurbane principale possono essere থাকতে পারে ed unica carreggiata, শুধুমাত্র একটা কারেজ্জাতা থাকতে পারে। ফালসো। অবশ্যই Falso, ফালচো, কখনো এক্সট্রাউরবানে প্রিন্সিপালে বা আউটোস্ট্রাদার মধ্যে একটা কারেজ্জাতা থাকবে না, আলমেনু দুয়ে কারেজ্জাতা, আলমেনু দুয়ে করসিয়া। Le strade extraurbane principali sono segnalate da cartella stradale di inizio e fine. বলা হয়েছে যে এক্সট্রাউরবান প্রিন্সিপালের মধ্যে শুরুতে এবং শেষে কার্তেল্য থাকবে, যেটার মধ্যে ইনিচিও এবং ফিনে সাইনটা দেওয়া থাকবে। এটা ভেরো, ভাইয়া। অবশ্যই ভাই। ভেরো, কারণ শুরুতে একটা ওই যে ব্রিজের মতো থাকবে, কিন্তু এক্সট্রা উরবানের প্রিন্সিপাল হলে ব্লু থাকবে, আর যদি আউটোস্ট্রাদা থাকে তাহলে ভেরদে থাকবে। যদি শুরু হয় তাহলে ব্রিজের মতো সাইনটা থাকবে, আর শেষ হলে মাঝখান দিয়ে একটা লাল দাগ থাকবে।
দাগ থাকবে। আর না থাকলে আমরা বুঝবো কিভাবে এটা কোন জায়গায় শেষ আর কোন জায়গায় শুরু? অবশ্যই অবশ্যই, ব্রাভি ব্রাভি, siete bravi। 8 নাম্বারটা দেখি আমরা। L'autostrada può comprendere pista ciclabile। autostradaর অংশ হয়েছে যে কি কি può comprendere হতে পারে pista ciclabile, সাইকেলের Falso, লাইন falso, autostrada ফালসো নাকি? ভাইয়া। Grazie, ciao. অবশ্যই absolutamente falso। autostradaর মধ্যে এই ধরনের কোনো কিছু থাকবে না, autostrada হচ্ছে হাইওয়ে। 9 নাম্বারটা দেখি আমরা। nelle strade extraordinarie principale possono circolare, চলাচল করতে পারবে solo alcuni categoria di veicoli a motore। কিছু ধরনের গাড়ি কি চলাচল করতে পারবে, সব ধরনের গাড়ি এক্সট্রাঅর্ডিনারি প্রিন্সিপালে চলাচল করতে পারবে না। ভেরো নাকি ফালছো? Vero. Vero, অবশ্যই ভেরো। ভেরো। যদি সব ধরনের গাড়ি সব চলাচল ধরনের করতে পারতো তাহলে তো চিক্লোমোটরেও চলাচল করতে পারতো। এই জন্য আলকুনি ক্যাটাগরি দিবে এইগুলো, যাদের গতি কি সুপেরিয়রে, অত্যান্তা 80 কিলোমিটার উপরে, যাদের কি মানুটেনশনে ভালো আছে, কাটতি বা কোনো কন্ডিশন নাই, ঠিক আছে। তারপরে হচ্ছে মোটরসাইকেল, যাদের আলমেনো হচ্ছে সিসি কত 150। 150, কার ফোন থেকে যেন একটু শব্দ হইতেছে, ওটা একটু বন্ধ করেন। মিউট করেন যার ওখান থেকে শব্দ আসতেছে। ওকে, 10 নাম্বার প্রশ্নটা দেখি আমরা। 10 নম্বরে হচ্ছে যে কি sulle strade extraurbana principali e consentito, extraurbana principaleর মধ্যে অনুমতি দেয় circolare alla velocità, মানে কি অনুমতি দেয় চলাচলের জন্য velocità গতি massimo di 130 কিলোমিটার all'ora। বলা হয়েছে যে কি এক্সট্রাঅর্ডিনারি প্রিন্সিপালের মধ্যে এটা অনুমতি দেয় falso। চলাচলের জন্য 130 কিলোমিটারে মাসিমো। এটা এটা ফালসো, এটা শুধু autostrada 130। ব্রাভি ব্রাভি। এক্সট্রাঅর্ডিনারি তাহলে গতি কত থাকবে? 110। ব্রাভি 110, ব্রাভি। ওকে ওকে, আমরা 11 নাম্বারটা দেখি। nelle strade extraurbane principali si possono trovare কি খুঁজে পেতে পারি, কি খুঁজে পেতে পারি? intersezioni incrocio a livello spalsati। আমরা খুঁজে পেতে পারি কি ওভারব্রিজ। আমরা এটা ফালসো, Vero. কারণ autostrada থাকে মানে Vero, vero. দোনোটার ভেরো। মধ্যে ভেরো ভাই, ভেরো। দোনোটার মধ্যে ভেরো, আমরা ভেরো। আমরা মনে রাখতে হবে autostrada এবং extraordinario principale দুইটার মধ্যে আমরা খুঁজে পাবো কি পাবো? intersezione incrocio a livello spalsati। এবং দুইটার মধ্যে থাকবে না, কি থাকবে না? intersezione incrocio আর রাজো থাকবে না, এটা মনে রাখতে হবে। রাজু থাকবে না, জি রাজো ভাই। থাকবে না, কিন্তু বলছো দোনোটার মধ্যে তো। থাকবে কি spalsati, livello spalsati। ওকে, 12 নাম্বারটা। Le strade extraurbane principali sono contraddistinte da segnaletica verde। বলা হয়েছে যে কি এক্সট্রাঅর্ডিনারি প্রিন্সিপালের যে কার্তেলগুলো থাকবে সেগুলোর কালার হবে ভেরদে, মানে হচ্ছে কি সবুজ। ফালসো ভাই, ওটা ব্লু। ওটা থাকবে ব্লু। Blu. বুলু। অবশ্যই এটা থাকবে autostrada ব্লু, তাই verde। এটা ভেরদে থাকবে না, ভেরদে থাকবে autostradaয়। Strada, Ok, vero. le strade extraurbane principali sono provviste di corsia di accelerazione per ingresso। extraordinario principale Vero. প্রবেশ করার জন্য আমরা corsia di accelerazione কি ব্যবহার করব, পেতে পারি, পাবো। থাকবে। এটা ভেরো। অবশ্যই ভেরো ভাই। ভেরো, দুইটার মধ্যে autostraদার মধ্যেও পাবো, extraordinario principaleর মধ্যেও পাবো। ও, এই অধ্যায়টা আমার কাছে একদম সহজ মনে হইতেছে, কারণ দুইটাই autostrada এবং extraordinario principale দুটোটাই সেম, প্রায় সেম। ওকে, 14 ঠিক নম্বর আছে আমরা ভাই, দেখি। আপনার কথা। sulle autostrade extraurbane principali i quadricicli leggeri, চার চাকার হালকা গাড়িগুলা possono transitare চলাচল করতে পারবে। চার চাকার ছোট গাড়িগুলা কি extraordinario principale চলাচল করতে পারবে? ফালসো ভাইয়া, ফালসো। ফালসো ভাই। ফালছো। Maximum. 15 নাম্বারটা দেখি। l'autostrada non ha incrocio a raso che attraversano। autostradaর মধ্যে আমরা সমতল চৌরাস্তা পাবো না, মুখোমুখি ক্রসিং পাবো না। Vero. ভেরো ভাই। আমরা কি পাবো? আমরা পাবো হচ্ছে স্পালসাতি, লেভেললো স্পালসাতি পাবো, কিন্তু আমরা আর রাজো ইনক্রোচো আর রাজো পাবো না। Vero, vero. ওকে, 16 নাম্বারটা দেখি আমরা। nelle autostrade
possono circolare চলাচল করতে পারবে tutti tipi di veicoli সব ধরনের মোটর গাড়ি চলাচল করতে পারবে tutto tipi di motocicli ফালসো ভাই সব ভাই, ধরনের সব মোটরসাইকেল ভাই, চলাচল করতে পারবে না কারা চলাচল করতে পারবে যাদের almeno 150 cc কার জায়গা থেকে শব্দ আসতেছে L'autostrada è dotata, l'autostrada মধ্যে থাকবে দি স্পেশাল ভাবে কোর্সিয়া পের ইংরেসো প্রবেশ করার জন্য এ লুসিতা দি ভেহিকলি এবং গাড়ি বের হওয়ার জন্য স্পেশাল ভাবে কোর্সিয়া থাকবে না হ্যাঁ ভাইয়া অবশ্যই থাকবে কোনটা? কোর্সিয়া দি accelerazione হচ্ছে প্রবেশ করার জন্য কোর্সিয়া দি আর ডিসেলারেশন হচ্ছে ডিস্টিলেশন আছে বের হওয়ার জন্য বের হওয়ার জন্য তাহলে Decelerazione. কুইজটা ভেরো বলা হয়েছে যে কি autostrada dotate থাকবে দি স্পেশাল কোর্সিয়া পের ইংরেসো Corsia, sì. এ uscita di veicoli প্রবেশ করার জন্য এবং বের হওয়ার জন্য স্পেশাল কোর্সিয়া থাকবে বেরো ওকে 18 নাম্বারটা দেখি আমরা le strade extraordinarie hanno una solo corsia তাদের শুধু একটাই কোর্সিয়া থাকবে per ogni senso di marcia যে কোনো একদিকে যাওয়ার জন্য শুধু একটা কোর্সিয়া থাকবে ভেরো নাকি ফালচো Falso. একটা করছি। অবশ্যই ফালচো কারণ almeno due carreggiata almeno due corsia মিনিমাম দুইটা carreggiata থাকবো এবং মিনিমাম দুইটা কোর্সিয়া থাকবো autostrada এবং extraordinarie principale দুটোটার মধ্যে 19 নাম্বারটা দেখি আমরা L'autostrada è a carreggiata indipendenti autostradaর carreggiata থাকবে স্বাধীন ও সেপারাতা এবং আলাদা দা স্পার্তে ট্রাফিকো দিয়ে দুইটা carreggiataকে সেপারাতা করব আলাদা করব স্বাধীন করব বেরো নাকি ফালছো বেরো ভাই। অবশ্যই বেরো কারণ autostradaর মাঝখানে একটা স্পার্তে ট্রাফিকও থাকবো তারপরে carreggiataরে আলাদা করে ফেলবে সেপারাতা করে ফেলবে 20 নাম্বারটা দেখি আমরা nelle autostrade possono circolare চলাচল করতে পারবে ই চিক্লোমোটরি এখানে ফালস হয়ে গেছে বলছে যে কি autostrade চলাচল করতে পারবে চিক্লোমোটর তারপরে কি বলছে এ ই মোটোচিকলি মোটরসাইকেলগুলো কোন cilindrata যাদের cilindrata fine a 125 কইছে যে কি 125 সিসি যারা আছে তারাও চলতে পারবে আবার বলছে চিক্লোমোটরিও চলতে পারবে Falso. ফালসো চিক্লোমোটরি Assolutamente falso. চিক্লোমোটরি চলাচল করতে পারবে না মোটরসাইকেল চলাচল করতে পারবে যাদের almeno 150 সিসি যাদের almeno মিনিমাম 150 সিসি আছে তারাই চলাচল করতে পারবে এই যে 21 নাম্বারটা দেখি 21 নাম্বারটাতে বলা হয়েছে এই মোটোচিকলি মোটরসাইকেল কোন cilindrata দি almeno মিনিমাম সর্বনিম্নে ঠিক আছে 150 সিসি possono circolare in autostrada যাদের মিনিমাম গতি আছে 150 তারা autostrada চলাচল করতে পারবে অবশ্যই ভেরো বেরো যদি এই আলমেনুর জায়গায় একটা কুইজ আছে আলমেনুর জায়গায় বলা হয়েছে ই মোটোচিকলি কোন cilindrata inferiore 150 সিসি possono circolare autostrada তাহলে ফালসো কারণ ইনফেরিয়র মানে হচ্ছে যে কি 150 সিসির কম ঠিক আছে 150 সিসির কম হলে কিন্তু চলতে পারবে না ওকে 22 নাম্বারটা দেখি আমরা nelle strade extraurbane principali non vi sono curva dussi তারা মানে autostrada extraurbane principaleর মধ্যে বলা হয়েছে কি কুরবা নাই কুরবা হচ্ছে বাঁক হ্যাঁ মোড় নাই এবং হচ্ছে উঁচা নিচা নাই এখন মোড় যদি না থাকে তাহলে রোড কি পুরো সোজা যাইবো অবশ্যই ফালছো এই কুইজটা যদি শুধু এক্সট্রাভাগান্ট প্রিন্সিপাল না যদি autostradaও বলে তাও ফালছো কারণ কুরবা থাকবে রাস্তার ভিতরে এটা নরমাল বিষয় অবশ্যই কুরবা থাকবে কুরবা না থাকলে কিভাবে ওকে লে মাক্কিনা এগ্রিকলে কৃষিযান যে গাড়িগুলো কৃষিকাজে ব্যবহার করা হয় নন পসসনো চিরকুলারে চলাচল করতে পারবে না ইন autostradaর মধ্যে মাক্কিনা এগ্রিকালচারে কৃষিকাজ এটা ভেরো ভাই কারণ ওই যে এখানে নন বস এই কারণে অবশ্যই বেরো 24 নাম্বারটা দেখি আমরা le strade extraurbane principali devono essere থাকতে হবে অবশ্যই থাকতে হবে এটা কিন্তু বাধ্যতামূলক করছে di pannelli a messaggio variabile
messaggio variabile থাকতে হবে বাধ্যতামূলক কোথায় এক্সট্রাঅর্ডিনারি প্রিন্সিপালে ভেরো নাকি ফালচো ফালসো কেন ফালচো কারণ হচ্ছে যে কি এই messaggio variabile এটা বাইক শুধুমাত্র বাধ্যতামূলক autostradaর জন্য এক্সট্রাঅর্ডিনারি প্রিন্সিপালের জন্য না ভাই এই জিনিসটা বললাম না যে মাছ জিও নাকি messaggio ওই জিনিসটার variabile মানে কি? পানেলিয়া মাসাজু হ্যাঁ, দেখাচ্ছি তোমাকে দুঃখিত ভাইয়া প্রশ্ন করার লিগা। অবশ্যই এই যে দেখো এটার নাম হচ্ছে যে autostrada pannello a messaggio variabile এই জায়গার মধ্যে লেখা থাকবে যে আগে যাওয়ার পরে অনেক বেশি ট্রাফিক বা আগে যাওয়ার পরে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে বা রোডে কাজ চলতেছে ঠিক আছে ওই ক্ষেত্রে আপনি যদি চান আপনাকে কনসিলিও করা হয়েছে পরের এক্সিট থেকে আপনি নিয়ে অন্য রাস্তা দিয়ে চলে যেতে পারেন ঠিক আছে এটা কিন্তু autostradaর মধ্যে বাধ্যতামূলক এক্সট্রাঅর্ডিনারি প্রিন্সিপালের মধ্যে না এটাকে বলা হয় কি pannello a messaggio variabile এটা হচ্ছে যে কি পূর্বাভাস দেয় ধন্যবাদ ভাইয়া। ওকে তারপরে দেখি আমরা 25 নাম্বারটা দেখি non tutti i tipi di veicoli সব ধরনের গাড়ি কি possono circolare in autostrada সব ধরনের গাড়ি চলাচল করতে পারবে autostradaয় ফালসো ভাই। ফালসো। ফালসো ফালচো কারণ সব ধরনের গাড়ি চলাচল করতে পারবে না যাদের কন্ডিশন ভালো না যাদের ভেলোসিটি অত্যন্ত তার উপরে না হ্যাঁ তারা চলাচল করতে পারবে না মোটরসাইকেল যাদের 150 সিসির উপরে না বা 150 সিসি না তারা চলাচল করতে পারবে এর থেকে নিচে হইলে তারা চলাচল করতে পারবে না ওকে 26 নাম্বারটা আমরা দেখি nelle autostrade possono circolare চলাচল করতে পারবে solo gli autoveicoli শুধুমাত্র কি auto vehicle চলাচল করতে পারবে মোটরসাইকেল এটা ফালসো ভাইয়া। অবশ্যই ফালতু কারণ যদি শুধুমাত্র Solo auto দেওয়ার vehicle জন্য। চলাচল করে তাইলে ইয়ে কই চলাচল করবে মোটরসাইকেল কোথায় চলাচল করবে 27 নাম্বারটা দেখি আমরা লুসিতে ভাই দি আপনারা যাই veicoli বের হওয়ার জন্য ফালসো বলেন গাড়ি তো dalle autostrada ভাই autostrada কথাটাকে বুঝবার দিয়েন। বুঝি না ভাইয়া ভাই আমি বলতেছি যারা এই যে বেরো পালসো বলে আপনার কথাটা শেষ করার আগে কিন্তু আপনার কথাটা শেষ করার পরে বললে বেশি ভালো হবে তাহলে বুঝতে সহজটা আরো বেশি হবে। ওকে আপনারা কেউ আগে বলবেন না আমি বলার পরে আপনারা বলবেন তাহলে সবাই বুঝতে পারবে ধন্যবাদ ওকে 27 নাম্বার প্রশ্নটা আমরা দেখি লুসিতা দি veicoli বের হওয়ার জন্য গাড়ি dalle autostrada থেকে avviene tramite কি corsia di accelerazione মানে কি corsia di accelerazione মাধ্যমে corsia di decelerazione মাধ্যমে গতি কমানোর corsia মাধ্যমে আমরা কি autostrada থেকে বের হতে পারি ভেরো নাকি ফালচো এটা ভাইয়া বেরো, কারণ আমরা যদি দিচ্ছিলাম উচ্চতার সময় সবসময় ওটা বেরো এটা বেরো অবশ্যই ভেরো 28 নাম্বারটা দেখি আমরা sulle strade extraurbani principali e consentito extraurban principaleর মধ্যে অনুমতি দেয় circolare চলাচলের জন্য alla stessa একই velocità গতি একই গতিতে অনুমতি দেয় massima prevista per le autostradaর একই গতিতে চলাচলের জন্য অনুমতি দেয় কোথায় এক্সট্রাঅর্ডিনারি প্রিন্সিপালে এটা ভাইয়া ফালসো, কারণ কারণ ওটা extraordinary velocity principal বেশি, এখানে গতি velocity হচ্ছে কম। 110 autostradaর গতি হচ্ছে 130 কখনো দুইটা একই 130 গতিতে চলাচল করতে পারবে না 29 নাম্বারটা দেখি আমরা l'autostrada deve essere l'autostrada থাকতে হবে lateralmente পাশে রিচিন্তা কি থাকবে বেড়া থাকতে হবে autostrada তাহলে আমরা কি পড়ছিলাম যে autostrada বাধ্যতামূলক দুইটা জিনিস একটা হচ্ছে বেড়া থাকতে হবে আর একটা হচ্ছে যে কি pannello messaggio variabile ঠিক আছে তাহলে কি হবে এটা এটা বেরো। বেরো। ওকে নিচের এটা কি ভাই আরেকটু একটু বলবেন? কোনটা ভাইয়া লিমিট আছে এই যে 29 এ যে ভাই উচ্চারণটা একটু ভুল মানে ওকে করতে পারতেছি না। আবার বলি autostrada deve essere থাকতে হবে lateralmente পাশে রিচিন্তাতা মানে বেড়া রিচিন্তাতা মানে হচ্ছে বেড়া মানে হচ্ছে যে autostradaর পাশে অবশ্যই থাকতে হবে বেড়া থাকতে হবে যাতে কোনো ধরনের কেউ প্রবেশ করতে না পারে
পাশের থেকে যাতে কেউ কোনো পশু প্রাণী কেউ যাতে প্রবেশ করতে না পারে, তাহলে বেরো। ওকে, এবার আমরা দেখি 30 নাম্বারটা দেখি। নেল্লে autostrade possono circolare, autostradaয় চলাচল করতে পারবে tutti i motocicli e i ciclomotori, সব ধরনের মোটরসাইকেল এবং চিক্লোমোটরই autostradaয় চলাচল করতে পারবে। এটা ফালসো, কারণ কিলোমিটারের ভেলোসিটি 45, সেটা কিভাবে দৌড় দেবো এখানে? ব্রাভি, ফালচো। ঠিক আছে, এখন এই যে আমরা কুইজগুলো করলাম, আমরা যখন কুইজ করি আপনারা চাইলে খাতার মধ্যে নাম্বার দিয়ে লিখতে পারেন, এটা বেরো ফালচো, কোনটা বেরো কোনটা ফালচো, ঠিক আছে? তাহলে পরবর্তীতে আপনারা বুঝতেও সহজ হবে এবং কি আমারে প্রশ্ন করতে পারেন, ভাই এত নাম্বারটা বুঝি নাই। এখন আমরা ভাইয়া আমি 11 আর হচ্ছে 15টা একটু সমস্যা আছে। 11 আর 15, ঠিক আছে? হ্যাঁ 11 আর 15, ওকে, 11 15 11 15। আবার আমি ছবি সহকারে আপনাদেরকে দেখাবো। 11 15 11 15 11। এই যে autostrada non ha incrocio a raggio, autostradaর মধ্যে সমতল চৌরাস্তা থাকবে না। সমতল চৌরাস্তা হচ্ছে যে কি, মানে একই লেভেলের সমতল রাস্তার মধ্যে সাইড রাস্তা চৌরাস্তা থাকবে না। এখানে বলা হয়েছে চৌরাস্তা থাকবে না, সমতল চৌরাস্তা থাকবে না। থাকবে কি, যদি বলা হইতো যে কি লেভেল স্পালসাতে, তাহলে ইয়ে হইতো। এখানে বলছে যে কি থাকবে না, ওভারব্রিজ থাকতে পারবে। ওভারব্রিজ থাকবে কিন্তু ইনক্রোচও থাকবে না। কিন্তু বেরো হওয়ার কারণে হচ্ছে এখানে হচ্ছে নন আ থাকবে না। ওকে ওকে ভাই, ধন্যবাদ। আর কোনটা 11 নাম্বারটা না, সব সময় হ্যাঁ মনে ভাইয়া। রাখবেন যে autostrada এবং এক্সট্রা উরবানে প্রিন্সিপালের মধ্যে ইনক্রোচো আর রাজো থাকবে না, থাকবে হচ্ছে ইনক্রোচো লেভেললো স্পালসাটি, ওভারব্রিজটা থাকবে। আর 11 নাম্বারটা না, nelle strade extra urbane principale রাস্তাটায় si possono trovare, খুঁজি পেতে পারেন, হ্যাঁ খুঁজি পেতে পারেন intersezione incrocio al livello spalsati, ওভারব্রিজ খুঁজি পেতে পারেন। এই প্রশ্নটা আর ওই প্রশ্নটা প্রায় সেম। আপনারা সবসময় মনে রাখবেন autostrada এবং এক্সট্রা উরবান প্রিন্সিপালের মধ্যে ইনক্রোচো আর রাজো থাকবে না, থাকবে কি intersezione incrocio al livello spalsati, ওভারব্রিজ থাকবে। আমরা যদি শুধু এই জিনিসটা মনে রাখি যে দুইটা রাস্তার মধ্যে একটার মধ্যে ইনক্রোচো আর রাজো থাকবে না, থাকবে ইনক্রোচো আর লেভেললো স্পালসাতি, মানে ওভারব্রিজ থাকবে। আর কোনো প্রশ্ন? ধন্যবাদ, ধন্যবাদ ভাইয়া। ওকে, এবার আমরা দেখি আমরা এবার ছবি সহকারে দেখব কুইজগুলা। হ্যাঁ, এই যে আমরা যখন একটা autostrada বা এক্সট্রা উরবান প্রিন্সিপালে যখন প্রবেশ করার জন্য যাব, প্রথমে আমরা দেখব এই কার্তেলা ইনিচিও। এই কার্তেলা হচ্ছে autostrada ইনিচিও, এটা হচ্ছে এক্সট্রা উরবান প্রিন্সিপালে ইনিচিও, শুরুতেই কার্তেলাটা পাবো এবং শেষেও পাবো। শেষে তখন পাবো তখন এরকম একটা লাল দাগ দেওয়া থাকবে, এভাবে একটা লাল দাগ দেওয়া থাকবে। এবং কি কারেজ্জাতা কারেজ্জাতা সবসময় সেপারেতা থাকবে। এই যে একটা কারেজ্জাতা, এই যে একটা কারেজ্জাতা, মাঝখানে কি থাকবে স্পার্তে ট্রাফিকো দিয়ে আলাদা করা হবে। এই যে এক্সট্রা উরবানের প্রিন্সিপালে মাসিমো ভেলুচিতে থাকবে 110, ঠিক আছে? কার্তেলা থাকবে ব্লু, এই ব্লু। আর autostradaর মধ্যে থাকবে কারেজ্জাতা থাকবে সেপারেতা, হ্যাঁ স্পার্তে ট্রাফিকো দিয়ে বিভক্ত করা হবে। হ্যাঁ, এই যে স্পার্তে ট্রাফিকো মাঝখানে দুই পাশে দুইটা কারেজ্জাতা, এটা কারেজ্জাতা সবসময় সেপারেতা থাকবে। আর মাসিমো ভেলুচিতে থাকবে 130 কিলোমিটার all'ora, 1 ঘন্টা 130 থাকবে। আর কার্তেলা থাকবে ভের্দে, এই যে ভের্দে সবুজ থাকবে। এই দুইটা হচ্ছে পার্থক্য। তারপর আমরা যদি আরেকটু আগে যাই তাহলে এই এক্সট্রা প্রিন্সিপালের নন সোনো কারেজ্জাতা সেপারেতা, এই কুইজগুলো আমরা করছি। কারেজ্জাতা সেপারেতা থাকবে এইভাবে, কারেজ্জাতা সেপারেতা থাকবে, এই যে দেখা যাচ্ছে দুইটা কারেজ্জাতা আলাদা থাকবে। তারপর autostradaর মধ্যেও কি থাকবে ইন্ডিপেন্ডেন্টি, স্বাধীন, ও সেপারেতা দা স্পার্তে ট্রাফিকো থাকবে মাঝখানে, দুইটা কারেজ্জাতা কি থাকবে আলাদা থাকবে। ওকে, তাহলে আমাদের বোঝা যায় নাই যে প্রশ্ন হচ্ছে 15 নাম্বারটা আর হচ্ছে 11 নাম্বারটা, তাই তো? হ্যাঁ ভাইয়া, এই যে এই কুইজটা দেখে, এই যে 15 নাম্বারটা কি বলছে, autostrada non a থাকবে না ইনক্রোসো ক্রসিং আর রাজো সমতল ভাবে কে attraversano
মানে কি সমতল ক্রসিং থাকবে না, থাকবে কোন ধরনের, এই যে রাম্প, এই যে ওভারব্রিজ, এই যে নিচের এই যে এটা হচ্ছে আউটোস্ট্রাদা, তার ক্রসিং হচ্ছে তার উপর দিয়ে, হ্যাঁ ওভারপাস উপর দিয়ে থাকবে, আত্রাভেরসামান্তো থাকবে হচ্ছে যে কি, আর রাজও থাকবে না, থাকবে হচ্ছে ইসপাল ছাতি, ছাতি থাকবে কোদিকে, উপর দিয়ে, মাথার উপর দিয়ে উপরে। যাবে, ওইগুলো হ্যাঁ। থাকবে না। তারপর এই যে বুঝতে 11 পারছি। নাম্বারটাও এখানে আছে, নেল্লে স্ট্রাদা এক্সট্রাঅর্ডিনারি প্রিন্সিপালে সি possono trovare, আমরা খুঁজে পেতে পারি ইন্টারসেকশনে ইনক্রোসো আর লেভেল্লো স্পালসাতি। এর লেভেল্লো স্পালসাতি হচ্ছে যে কি, ওই ওভারব্রিজটা। এখানে বলছে ওভারব্রিজ। আমরা সমতল ইনক্রোচো পাবো না, চৌরাস্তার মোড় পাবো না, আর এখানে বলছে আমরা খুঁজে পাবো কোনটা, স্পালসাতি, মাথার উপর দিয়ে যেটা যাবে, সবসময় সাথী থাকে কোথায়, মাথার উপরে, তো আমরা মনে রাখতে উপরে। পারছি মাথার উপরে থাকে, তো এটা মাথার উপর দিয়ে যাবে, স্পালসাতি উপর দিয়ে যাবে, ঠিক আছে। তারপরে এই যে আমরা দেখি, ধন্যবাদ ভাই অনেক। এই যে আমরা দেখি এখানে কি বলছে, লে স্ট্রাদা এক্সট্রাঅর্ডিনারি প্রিন্সিপালে sono provviste di corsie di accelerazione per ingresso। এই যে এই corsie di, এটা হচ্ছে corsie di accelerazione, ওই পাশে হচ্ছে corsie di accelerazione, ঠিক আছে। এই ধরনের স্পেশাল corsie থাকবে, accelerazione থাকবে, decelerazione থাকবে। এই কোর্সগুলো আমরা মানে কি প্রবেশ এবং কি মানে উৎসিতের জন্য বেরো। ব্যবহার করব। তারপর এই যে ওই যে একটা পার্কের জ, এই যে পি লেখা দিয়ে এখানে থাকবে হচ্ছে যে কি এরিয়া দি পার্কের জ, বা এরিয়া দি সস্তা থাকবে, বা থাকবে হচ্ছে যে কি পিয়ার ছলা দি সস্তা থাকবে, ঠিক আছে। এটা আমরা এই পিয়ার ছলা দি সস্তার মধ্যে আমরা 24 ঘন্টা থাকতে পারবো। তারপর আমরা এখানে এই যে স্ট্রাদা এক্সট্রাঅর্ডিনারি প্রিন্সিপালে যখন শেষ হয়ে যাবে বা আউটোস্ট্রাদা যখন শেষ হয়ে যাবে, তখন একটা লাল দাগ দিয়ে এইভাবে এবার বাররা দিয়ে টেনে দেওয়া হবে, তার মানে হচ্ছে যে শেষ। তারপরে আর কি, তারপরে হচ্ছে যে কি এই যে এখানে বলা হয়েছে যে কি আউটোস্ট্রাদা এবং এক্সট্রাঅর্ডিনারি প্রিন্সিপালে অনুমতি দেয় চলাচলের জন্য একই স্পিডে, যে স্পিডটা আউটোস্ট্রাদার মধ্যে আছে 130, এই জন্য ফালচো, কারণ এক্সট্রাঅর্ডিনারি প্রিন্সিপালে চলাচলের জন্য অনুমতি হচ্ছে যে কি 110। 110। এই যে কুইজ শব্দটা, এই যে nelle strade extraordinary প্রিন্সিপালের মধ্যে possono circolare solo alcuni categorie di veicoli, কিছু ধরনের গাড়ি চলাচল করতে পারে, সব ধরনের গাড়ি না, ঠিক আছে। যদি সব ধরনের বলা হয় তাহলে কিন্তু ফালচো। এই যে non tutti i tipi di veicoli, সব ধরনের গাড়ি কি চলাচল করতে পারবে না, কোথায়, আউটোস্ট্রাদায়। আউটোস্ট্রাদা। না, কইছে যে সব ধরনের গাড়ি চলাচল করতে পারবে না আউটোস্ট্রাদায়, এই জন্য বেরো। যদি বলতে যে কি সব ধরনের গাড়ি চলাচল করতে পারবে তাহলে ফালতু হতো। তো আমরা যখন কুইজ করব খুব খেয়াল করব যে ছোট্ট কিছু শব্দ দিয়ে কি হয়ে যায়, মানে প্রশ্নগুলো বেরো ফালতু হয়ে যায়, ফালতু বেরো হয়ে যায়। তাই জন্য আমরা যখনই কুইজ করব একটু সময় নিয়ে আস্তে ধীরে দেখে তারপরে আমরা আনসারটা দিব। তারপরে এই যে দেখি এই যে চিক্লোমোটরি, হ্যাঁ, তারপরে হচ্ছে যে এই যে বিচিক্লেতে, এরা কিন্তু আউটোস্ট্রাদা এবং এক্সট্রাঅর্ডিনারি প্রিন্সিপালে চলার জন্য নিষেধ, চলাচল করার জন্য এরা নিষেধ, এদের জন্য ভিয়েতাতো, এরা এই আউটোস্ট্রাদা বা এক্সট্রাঅর্ডিনারি প্রিন্সিপালের মধ্যে চলাচল করতে পারবে না, ঠিক আছে। শুধু চলাচল করতে পারবে কে, যার চ্যালেন্দ্রাতা, এই যে ই মোটোচিকলি কোন চ্যালেন্দ্রাতা দি আলমেনু মিনিমাম 150, যার মিনিমাম সিসি হচ্ছে 150, possono circolare autostrada, সেই শুধু চলাচল করতে পারবে আউটোস্ট্রাদা। আবার একই প্রশ্ন এখানে করছে কি, nelle autostradaর মধ্যে possono circolare চলাচল করতে পারবে i ciclomotori e motocicli con cilindrata fino a 100 কি 125 চলাচল করতে পারবে না, almeno কি 150। ওকে, এখন আপনারা বলেন কে কোন জিনিসটা বুঝেন নাই। ভাই কার ওইখান থেকে যেন আওয়াজ সাউন্ড আইতেছে, বন্ধ করেন দয়া করে, ঠিক আছে। এখন আমাকে বলেন আপনারা কে কোন জিনিসটা বুঝেন নাই। আলহামদুলিল্লাহ ভাইয়া সবকিছুই বুঝছি, আপনি যেভাবে বুঝেছেন আমার মতে মনে হয় না যে, অন্তত আমি বুঝছি, অন্য কে কি করছে বলতে পারি না, but সম্রাট, আমি অনেক বুঝছি। হ্যাঁ শরীফুল ইসলাম ভাই বলেন কোনো প্রশ্ন। আমি আপনার পার্সোনাল একটা কার্ড তুলে পাঠাইছি, ছবি তুলি গত পরশুদিনের ক্লাসে লাস্টের 15 থেকে 17 মিনিট আমি এই পুরোপুরি জিনিসটা বুঝি নাই, তাই আমি আপনাকে এটা পাঠাইছিলাম, একটু যদি বুঝাতে পারেন যে সময় থাকে আর কি আপনার। ওকে, আমি দেখি কোন জিনিসটা আপনি বুঝেন নাই, আমার এখানে যদি আসে তাহলে আমি আপনাকে বুঝাচ্ছি। ওকে, এক মিনিট।
ওকে, এই যে এখন যে স্ক্রিনশটটা দিছেন এই জিনিসটা বুঝেন নাই? এটার পরে যেগুলো বলছে এগুলো বুঝিনি আমি ভালো করে। কোনগুলো আমাকে একটু বলেন, কত নাম্বার প্রশ্ন? আমি দেখতেছি স্ক্রিনশট দিলাম না আপনাকে ওর হ্যাঁ। পর থেকে। এরপর থেকে? ওকে, আমি দেখছি। জি, আপনি দেখেন এখানের পর থেকে। ও যে একটা ইয়ে আছে না, ইয়ে চিকলি মথরি আছে না, বিচিকলাতে আছে না, এর পরের গুলা। আচ্ছা, এরপরের গুলো বুঝেন নাই। ওকে 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 জি, ওকে ওকে ওকে। এই যে এখান থেকে। এখান থেকে বুঝেন নাই না? জি, ওকে, তা আমরা খেয়াল করি যে আমাদের শরীফুল ইসলাম ভাই বলছে যে কি এখানের পর থেকে প্রশ্নগুলো বুঝে নাই বিগত ক্লাসে। তো এখানে হচ্ছে যে কি 20 নম্বর প্রশ্নটা আমরা দেখি। নেল্লে autostradaর মধ্যে possono circolare চলাচল করতে পারবে ই ciclomotori। যখনই বলবে autostrada বা এক্সট্রাঅর্ডিনারি প্রিন্সিপালের মধ্যে চলাচল করতে পারবে কি চিক্লোমোটরি, তখনই ফালছো, কারণ autostrada এক্সট্রাঅর্ডিনারি প্রিন্সিপালের মধ্যে চিক্লোমোটরি চলাচল করতে পারবে না। তারপরে কি বলা হয়েছে? এ I motocicli con cilindrata fine a 125। তাহলে এখানে আবার ফালছো, কেননা শুধুমাত্র autostrada চলাচল করতে পারবে যার সিসি আছে almeno 150, কিন্তু এখানে হচ্ছে 25। এই জন্য এটা ফালছো, এটা মানে দুইবারই ফালছো হয়েছে। চিক্লোমোটরি কখনো চলাচল করতে পারবে না, বুঝছি, তার উপরে আবার বলা হয়েছে কি বুঝছি। 125। এখানে হবে হচ্ছে almeno 150। যদি বলা হয় inferiore 150 তাও ফালছো। তো একই প্রশ্ন এটা, এই যে ই মোটোচিকলি মোটরসাইকেল কোন cilindrata দি almeno মিনিমাম যার সর্বনিম্নে 150 সিসি, যার 150 সিসি আছে, possono circolare তারা চলাচল করতে পারবে ইন autostrada, সে autostrada চলাচল করতে পারবে যার গতি আছে সর্বনিম্নে 150 সিসি বেরো। যদি এখানে আলমেনুর জায়গায় যদি বলা হয় ইনফিরিয়রে 150 তাহলে ফালছো। 150 থেকে একও যদি কম হয় তাহ autostradaয় চলাচল করতে পারবে না। বুঝছি ভাই। এরপরে এবার 14 নম্বরটা দেখি আমরা। 14 নম্বরটা হচ্ছে যে কি sulle autostradaর মধ্যে sulle strade extraordinary প্রিন্সিপালের মধ্যে ই quadricicli leggeri কোনগুলা? যেগুলো হচ্ছে 4 চাকার হালকা গাড়ি। হ্যাঁ, possono transitare কইছে যে কি তারা চলাচল করতে পারবে কোথায়? এক্সট্রাঅর্ডিনারি প্রিন্সিপালে না, তারা কিন্তু এক্সট্রাঅর্ডিনারি প্রিন্সিপালে চলাচল করতে পারবে না। তাদের ওই কি নাই, ওই ক্যাপাসিটি নাই চলার জন্য। ওইখানে চলাচল করতে হলে কি একটা মানে ভালো গতির একটা গাড়ি লাগবে, কিন্তু এই ছোট গাড়ি কোয়াদ্রোচিকলি, চিক্লোমোটরি, হ্যাঁ ত্রিচিকলি, এরা কিন্তু চলাচল করতে পারবে না। এই যে macchine agricole non possono circolare in autostrada, vero? কারণ এই যে কৃষিকাজে ব্যবহার করিত যে গাড়িগুলো আছে তারা কিন্তু কি autostradaয় চলাচল করতে পারবে না। ঠিক আছে? বুঝছি ভাই, ঠিক আছে ভাই, আর কারো কোনো প্রশ্ন ভাইয়ারা? ধন্যবাদ ভাই। আপনাদের যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে আপনারা সরাসরি আমাদেরকে প্রশ্ন করতে পারবেন, কারণ আমরা চাই যে আপনারা আমাদেরকে প্রশ্ন করেন। ঠিক আছে? আপনারা যদি দেখা গেছে যে কি প্রশ্ন না করেন, ক্ষুদ্র থেকে ক্ষুদ্র মানে একদম ছোট কোনো বিষয় যদি আপনারা না বুঝেন সরাসরি প্রশ্ন করবেন, তাহলে আমরা আপনাদেরকে কি করব, এক্সপ্লেন করব, স্পিয়াগারে করব, আপনাদেরকে ভালো করে বোঝানোর জন্য। এখন যদি আপনারা হয়তো বা কেউ মনে করেন না আমি এই প্রশ্নটা করব, কিভাবে করব, আমার কাছে প্রশ্নটা করতে আমার কাছে মানে বিপত্তি আসতেছে, আমার কাছে বাধা আসতেছে, তাহলে তো আপনি শিখতে পারবেন না, কষ্ট করে শিখতে হবে। তারপরে আর কেউ আছে? তারপরে মোস্তাকিম ভাই আছে। মোস্তাকিম ভাই অনেক ধন্যবাদ, মোস্তাকিম ভাই অনেক অ্যাক্টিভ শেখার জন্য। আমি আমার নিজ থেকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই যে আপনি শেখার জন্য অনেক বেশি আগ্রহী আছেন। আর আমি আশা করি যে আপনারা পড়াশোনা করেন, খুব তাড়াতাড়ি আপনারা কি পাতেন্তি নিতে পারবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ভাই, আমি একটা প্রশ্ন করতে চাই ভাই। অবশ্যই ইনশাআল্লাহ বলেন ভাই, এই যে আমাদের পাতেন্তায় সফটওয়্যারে কি কুইজ করার ইয়ে আছে না? প্রতিদিন কুইজ করার জন্য যে আমি এখন ক্লাস করলাম, পরবর্তীতে আমি আবার একা কুইজ করলাম। হ্যাঁ অবশ্যই। আপনি কি কিসের কথা বলছেন? অ্যাপসের কথা বলতেছেন? জি ভাই, অ্যাপসে আমি পাইতেছিলাম আপনাদের লাইভ কুইজগুলো যেগুলো আসে। মানে খুব শীঘ্রই আমাদের অ্যাপসটা কমপ্লিট হয়ে যাবে, আমাদের অ্যাপসে কাজ চলতেছে। হ্যাঁ, খুব তাড়াতাড়ি আমরা আপনাদেরকে অ্যাপসটা পরিপূর্ণভাবে দিয়ে দেব। আমাদের অ্যাপস হয়ে গেছে, কিন্তু অল্প কিছু কাজ বাকি আছে।
ওকে, জি ভাই। ভাই জি ভাই। ডাবল ভয়েস ডাবল ভয়েস আসতেছে ওখান থেকে দুইটা ফোন একসাথে মনে হয়। না আমার ওইটা এই যে লাউড দেওয়া তো এই কারণে ডাবল ভয়েস যাইতেছে ভাইয়া। ওকে, যাই হোক, সুবহান ভাইয়া, সাইদ আহমেদ, ভাই কত ডাবল পাওয়া যায়। ওকে। তো আর কারো কোনো যদি প্রশ্ন না থাকে তাহলে, আর কারো কোনো প্রশ্ন নাই? আর আপনারা সবাই চেষ্টা করবেন যখনই মোস্তাকিম ভাই বা সুমন যেই কুইজ দুক, আপনারা সবাই চেষ্টা করবেন যে এই কুইজটাকে সবাই মিলে করার জন্য। তাহলে কি জানেন, মানে আগ্রহ বাড়বে, একটা মানে কি প্রতিযোগিতার মতো হবে যে একটা কুইজ আসছে এটা আমরা সবাই করি। এইভাবেই কিন্তু আসলে মানুষ শিখতে পারে তাড়াতাড়ি। আর আপনারা যখনই ক্লাসের শেষে, যে ক্লাসের শেষ করার পর আমরা যে কুইজগুলো দিই, ওই কুইজগুলো আবার আপনারা রিভিশন দিবেন, রিভাইজ দিবেন, তাহলে আপনারা কি আরো সুন্দরভাবে শিখতে পারবেন। জি ভাই, আমি ওই কারণেই বলছি যে ক্লাস শেষে এই যে এখন যে কুইজগুলো করছি ওই কুইজগুলো যদি আমি আবার রিপিট করি তাহলে আমার জন্য সুবিধা হবে বা মনে রাখতে বা ওটা দেখলে। অবশ্যই আমরা খুব তাড়াতাড়ি আপনাদেরকে অ্যাপস পরিপূর্ণ হয়ে যাবে, আর কিছু কাজ বাকি আছে। আর এখন আমরা যে পিডিএফ গুলো দিচ্ছি এগুলো আপনারা এখন ফলো করেন, ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি আপনারা আগে যাবেন ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ ভাই, ইনশাআল্লাহ। তারপরে এই ছিল আমাদের আজকের ক্লাস। আশা করব আমরা আবার পুনরায় পরবর্তী নেক্সট ক্লাসে আবার দেখা হবে ইনশাআল্লাহ। দোয়া করি আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ভাই, ভালো থাকেন। আবার দেখা হবে পরবর্তী ক্লাসে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি। আল্লাহ হাফেজ ভাই, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।